বলকের রাজা ছিলেন ইব্রাহিম বলকি, বহুত বড় প্রভাবশালী রাজা বাদশা ছিলেন, মুসলমান বাদশা। আল্লাহু আকবার। রাতের বেলা একদিন ছাদের উপর দিয়ে, ওনার বিল্ডিং এর ছাদের উপর দিয়ে একজন টক টক করে খড়ম পাই দিয়ে হাঁটতেছে, 4-5 তলা দালানের ছাদের উপর দিয়ে। কলমের শব্দ শুনে উনি ওখান থেকে ডাক দিয়ে কয়, ছাদের উপরে কে? একজন কয় যে আমি। তুমি কে? আমার আমি তো অমক। কি খবর ও জায়গা কেন? আমার উট হারাই গেছে, তাই ছাদের পর আইছে নাকি দেখতে এসে। উনি কাঠের পর রাজপ্রাসাদে শুয়ে গাদা কোথাকার এই উট করে দিচ্ছে, দালানের ছাদে উঠতে পারে, তা 5 তলা দালান। এত উপরে উট আসে, উপরের থেকে ওই লোক বলে নিচের উট যদি 5 তলা দালানের উপরে উঠতে না পারে, রাজপ্রাসাদে অত দামি খাটের ভিতরে শুয়ে আল্লাহর সাথে দেখা হতে পারে না। ছাদের উপরে যদি উঠ না পাই, রাজখাটের উপরে কি করে আল্লাহ রে বাবা। ছোট্ট একটা আওয়াজ করে দিয়ে লোকটা গায়েব হয়ে গেছে, আর লোকের খবর নাই। 5 তলা দালানের পরে এসে যদি উঠ না পাই, তাহলে রাজখাটে শুইয়া আল্লাহ রে বাবা কিভাবে। রাতের বেলা মাইরেটটা দিছে, উনার এই বেড বিছানা বানায় দেয় এক বান্দি, উনার বান্দি খাদেমা। বান্দি সুন্দর করে বিছানা বানায় দেয়, একেবারে জাজিম তো সুখ দিয়ে ফুল পাউডার দিয়ে সুন্দর করে সাজায় রেখে দেয়। উনি এসের মধ্যে শুয়ে পড়ে, দীর্ঘদিন পর্যন্ত বান্দিতে খেদমত করে। এই খেদমতের ভিতরে একদিন উনি বাইরে রয়েছে, বান্দিতে বিছানা সুন্দর করে বানাইয়া। ভাই, মাঠের মধ্যে আল্লাহরে পাওয়া যায়, খাটে আল্লাহরে পাওয়া যায় না। মাঠে পাওয়া যায়, খাটে পাওয়া যায় না। কতক্ষণ এই জন্য মাঠের মধ্যে আছেন, আল্লাহরে না পেয়ে বাড়ি যাবেন না। খালি ওই পিকনিক খাবেন না বসে বসে। পিকনিক খাতে কুয়াকাটা না যে এই জায়গায় আছেন, পিকনিক খাই সবাই এখান থেকে এই ফাঁকা মাঠের মধ্যে থেকে আল্লাহরে নিয়ে যাব, আল্লাহরে পেয়ে যাব। খাটে আল্লাহকে পাওয়া যায় না। কতক্ষণ দীর্ঘদিন বেড বিছানা বানাই দিছে। হঠাৎ একদিন বান্দির ভিতরে কৌতূহল জাগছে, এই খাটে শুয়ে বাচ্চা আরাম ঘুমায়, আরামে ঘুমায়, দেখি আমি একটু শুয়ে দেই এই খাটে চুলি কিরমটা। বান্দির খাটটা অত ভালো না, তারে তো দেশে বাংলা সহি এখান সত্যি একটা পাতলা কম্বল বিছাই দেয়, সে তার মধ্যে শোয়। আর রাজারে বাচ্চারে বেডে বিছানা বানায় দেয়। বান্দি কয়, এত সুন্দর বিছানায় শুইলে কেমন লাগে, একটু পিঠটা দিয়ে দেখি। একটু পিঠ লাগাইয়া যখন কিছুক্ষণ সময় লাগাইছে, ওর মধ্যে ঘুমাইয়ে গেছে বিছানে। এবার রাজা সময় মতো বাচ্চা ইব্রাহিম বলকি আইসা দেখে উনার বিছানে বান্দি শোয়া। মিজাজ কেমন লাগে? রাজার বিছানে বান্দি শোয়া। আরে তারে উঠেই দিলাম যদি এই খবর অন্য লোকে টের পায়, তাহলে আমার কত বড় বদনাম হবে। উনি রাগে রাগে চাবুক নিয়ে বান্দিরে টান দিয়ে উঠাইয়া 2 বাড়ি পিটেন দিছে, 2 পিটেন খাইয়া বান্দি কান্দে দিছে। এরপরে হাত 2টা দিছে, এই 2টা দিলে উনি হাসিয়ে দিছে বান্দি, ফিরে হাত 2টা দিছে, আবার কান্দে দিছে। প্রথম 2 বাড়িতে কানছে, পরের 2 বাড়িতে হাসছে, পরের 2 বাড়িতে আবার কান্দে দিছে। এবার এই 3 রং দেখা বান্দির এই কায়দা দেখে উনি বান্দির নিয়ে বসাই, তোরে মারলাম, তোরে শুরুতে মারলাম, শেষেও তো মারলাম, তা আগেও কানলি পরেও কানবি, তাই 2-3 নম্বর লিখা। তো বান্দি বলতেছে, মালিক প্রথম 2 বাড়িতে কানছি, ব্যথা পাইছি তাই কানছি, পরের 2 বাড়িতে হাসলি কে? পরের 2 বাড়িতে হাসলাম এর কারণ হলো যে আমি এই বিছানায় মাত্র 10টা মিনিট শুইছি, তাতে আপনি আমার এভাবে পিটেলেন। আর এই বিছানায় আপনি বছরের পর বছর শুয়ে আসতেছেন, তাহলে 10 মিনিটে যদি 2 বাড়ি পাই, তাহলে আপনি এতদিনে কত বাড়ি পাবেন? সে বাড়ি দেওয়ার সময় আপনি কিরে পাবেন, তাই মনে উঠে আবার হাসাচ্ছে। পরের বাড়িতে আবার কানলিকা, পরের বাড়িতে কানলাম, আমি আপনার নুন্নুটি খাই আপনার বাড়ি বসবাস করি, আপনার খেদমত করি, কিয়ামতে আমার সামনে আমার মালিক রে, আমার আল্লাহ পিটাবে, আপনি কাঁদবেন। ওই কথা মনে উঠে আমার মায়া লাগছে, তাই আমি কাঁদতেছি। ইব্রাহিম ইবনে আদম কয়, তাহলে ঠিক আছে, আর হবে না। आए थे हम मिसले बुलबुल सायरे गुलशन के लिए,
खुश रहो ए बागबानो मैं तो अपना घर चले, ले ले माली बाग ले ले मैं तो अपना घर चले। मंत्री परिषद के कहा है अरे पांचतला दालाনের পর যদি উঠ পাওয়া না যায় খাটে বসে আল্লাহরে পাওয়া যায় না। বান্দি আমার আজকে চরম শিক্ষা দিয়ে দিছে, বান্দি আমারে চরম শিক্ষা দিছে। 10 মিনিটের জন্য এই খাটে শুইলে যদি সে 6 বাড়ি পায়, আমি বছরের পর বছর ঘুমাইলাম এই খাটে, আমার কি পরিমাণ পিটন হবে, এই খাটে আর কোনোদিন ঘুমাবো না। এই বলে সব কিছু মন্ত্রী পরিষদের কাছে বুঝে দিয়ে একেবারে বিলকুল পাগল হইয়া গাজীর ভিটে চলে আইছে। শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বিদআত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য আশার বসার অবস্থান নেওয়ার তৌফিক ইনায়াত করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শরীয়ত সম্মত কুরআন সুন্নাহকে সামনে রেখে যে ইবাদতই করবেন ওই ইবাদতে আল্লাহ পাক খুশি হয়। আর প্রত্যেকটা ইবাদতের শেষে দোয়া কবুল হয়। নবী পাক বলেন মুস্তাকিল ইবাদতের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। স্বয়ং দোয়াই একটা ইবাদত। হাদিসে আছে দুআউ ওয়াল ইবাদা, দোয়া মুনাজাতি ইবাদত। ইবাদত মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আনুগত্য স্বীকার করা, তার হুকুম মেনে চলা, তার কাছে প্রার্থনা করা। দিনব্যাপী মাহফিলে আলোচনা হয়েছে, দেশ বরেণ্য উলামায়ে কেরাম আসছেন, শরীয়তের অনেক বিধিবিধান আপনাদেরকে শিক্ষা দিয়েছেন, জেনেছেন, বুঝেছেন। 5 ওয়াক্ত নামাজ এই ময়দানে ফাঁকা জায়গায় বিশ্ব ইস্তেমার মতো বসে দাঁড়িয়ে আপনারা নামাজ আদায় করেছেন। অনেক ইবাদত রাতের এতক্ষণ করেছেন। এই ইবাদতের শেষে শেষ ইবাদত হবে দোয়া। আজকের জন্য আজকের দোয়া। দোয়া সংক্রান্ত 2-4টি কথা বলে ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন আপনার কাছে আমার বান্দারা জিজ্ঞাসা করবে আমার সম্পর্কে, আমি আল্লাহ কত দূরে। মানুষে আমার কাছে চায়, মানুষে আমার কাছে প্রার্থনা করে, দোয়া করে, আমি তার দোয়া কবুল করব। ওয়াদা করেছি উদউনি আস্তাজিব লাকুম, তুমি দোয়া করো আমি কবুল করব। খুলিকাল ইনসানু আজুলা খুলিকাল ইনসানু হালুআ, মানুষকে আল্লাহ তাআলা ব্যস্ততা দিয়ে তৈরি করেছেন। দোয়াটা করার সাথে সাথে যদি কবুলিয়াতের কোনো আলামত পায় তাহলে মানুষ তৃপ্তি পায়। সারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ব্যস্ততা দিয়ে সৃষ্টি করেছেন। সবচাইতে বেশি ব্যস্ত বাঙালি, সবচেয়ে বেশি ব্যস্ত মুসলমান, তার মধ্যে আবার বেশি ব্যস্ত বাঙালি। অমুসলমানরা অত ব্যস্ত না। ওরা 200 বছর আগে গাছ লাগাবে, 200 বছর পরে ফল ধরবে, এতদিন পানি ঢালতে থাকবে। খ্রিস্টান, ইহুদ, নাসারা, অমুসলমানদের স্বভাব এরকমই, ওরা খুব ধৈর্যশীল। ইংরেজরা 200 বছর আগের থেকে প্ল্যান করে শেষ পর্যন্ত এই দেশ থেকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার যত চেষ্টা সব তারা চালাই গেছে, ব্যর্থ হয়ে চলে গেছে। আবারও নতুন করে ছোট ছোট গাছ লাগাচ্ছে, যেদিন হোক একদিন ফল ধরবে। আর আমরা কত ব্যস্ত, আমরা ফল লাগাই, গাছ লাগাইয়া কবে ফল ধরবে তাই দরকার নেই, ফল ধরা অবস্থায় চারা কিনে আনতে হবে। লেবু ধরা অবস্থায় চারা কিনে আনতে হবে। আইনি ওই কয়টা খাবো, পরের বার ধরে ধরলো, না ধরে না ধরলো। নগদ রেজাল্ট চাই আমরা, ঠিক না? তো বান্দা দোয়া করে, নগদে তার দোয়া অনুযায়ী যদি না পায় তাহলে মন খারাপ হতে পারে। এ স্বভাব শুধু আমাদের না, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাহাবায়ে কেরাম ছিলেন। কাফের মুশরিকদের হাতে মাইর খায়, ঠগে, ঘর বাড়ি ছাড়ে, ভিটে বাড়ি ছাড়ে, হিজরত করে এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, ধাওয়া দাবল খাইতেই তালে আছে। অসহ্য হয়ে সাহাবায়ে কেরাম বলেন মাতা নাসরুল্লাহ, হুজুর তো সবসময় শুধু আল্লাহর সাহায্যের লোভ দিয়ে রাখছেন, আল্লাহর সাহায্যের কথা বলে রাখছে, এই তো আসবে সাহায্য, এই তো আসবে সাহায্য। সাহাবায়ে কেরাম বলে হুজুর
মায়ের খাইতে খাইতে দেওয়াল পিঠে ঠেকে গেল, এখনো সাহায্য আসে না। আপনি কোন সাহায্য আসবে? মাতা নাসরুল্লাহ, সাহায্য কবে আসবে? আল্লাহ পাক বলে দিলেন, আলা ইন্না নাসরুল্লাহ করিব। তোমরা যত ব্যস্ত, আমি তো অত ব্যস্ত না। যারা মারতেছে তাদের একটা সীমানায় যেতে দাও। যখন ধরবো তুমি জেনে নাও, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। তোমাদের পর যারা অত্যাচার জুলুম করতেছে তাদেরকে আমি যেদিন ধরবো, তারা কোনোভাবেও পথ খুঁজে পাবে না পালানোর, তারা ছুটে যেতে পারবে না। আমি সেদিন তাদেরকে সুদে আসলে আদায় করে নেব। ওয়াদা কার? আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো বারবার সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করে কাফের মুশরিকদেরকে ধ্বংস করে প্রমাণ করে দেখাইছে। আমরা মনে করি এসব কিচ্ছা পুরন কিচ্ছা, আল্লাহ মনে হয় সেই শক্তিতে আপাতত নাই। কি আছে নাকি কথা? বয়স বাড়িয়ে যাওয়ার কারণে, বার্ধক্যজনিত কারণে আল্লাহ দুর্বল হয়ে গেছেন? হ্যাঁ, বয়স বেড়ে গেলে বুড়ো হয়ে যায়, বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছেন। সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিলেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমাদের গোপালগঞ্জে বাড়ি নিজলিয়া। খুব রসিক মানুষ ছিলেন, সুর নাই, কিন্তু কথা বললে ছোট বড় সবাই মজা পেত। ছোট্ট মাদ্রাসায় একবার মাহফিল করতেছে, তো উনার এই রসালু বয়ান শুনতে ছোট্টপার মাহফিলে নানুপুরি হুজুর আসছেন। ছোট্টপার হুজুর রহমাতুল্লাহ, মানে ওটা বয়ান শুনতে আসেন নাই, মাহফিলের দাওয়াত হিসেবে আসছে। গহরডাঙ্গার মোহতাম সাহেব হুজুর, যে মানুষগুলো হাসা মানুষ না, কাশিয়ানের হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ঘরের ভিতরে যার যার বসে আছে, জন আব্দুর রাজ্জাক সব বয়ান করতেছে। উনার এই রসালু বয়ানের আনন্দ নেওয়ার জন্য সব কয় বুড়ো স্টেজে চলিয়েছে, আর উনি বয়ান করতেছেন আর ওইভাবে হাসতেছেন, সবাই সব হাসতেছে। আমরা ছোট মানুষ ডাবেমির পড়ে গেছি ফুকরেতে। কিছুক্ষণ পরে দেখি যে সবাই মাঠের মাঝখানের দিক তাকায় হাসতেছে। ঘটনা কি? হুজুরের দিক তাকানো বাদ মাঠের মাঝে তাকায় হাসে। আমি আস্তে আস্তে আগায় গেছি, যাই দেখি যে সত্যি এক বেকায়দা। হুজুরের এই হাসার ওয়াজ শুনতে শুনতে একজন হইতে হাসিয়ে দিয়ে সে আশা অবস্থায় ঘুমাই রয়েছে, তার মুখ বন্ধ হচ্ছে, মনে নাই। সে ঘুমাইছে তো ঘুমাই দেন, কজন ঘুমাই গেছিল, আজ আরো চেষ্টা উঠে যাবে, আসছে তখন ঘুম আসবে। তো হাসিয়ে দিয়ে ঘুমাই রয়েছে, ওর ওই আশা দেখতেছে সবাই। হুজুর বলতেন এইভাবে হুজুরের ঘটনাগুলো। হুজুর বলতেন ওনাদের গ্রামে এক ডাক্তার আসছে, নিজেদের স্বাস্থ্য ভাই ডাক্তার, বিদেশের থেকে, সে সময় বিলাত ফেরত বলতো, মনে আছে নাকি? বিলাত ফেরত। তো বিলাত ফেরত ডাক্তার বিলাতেতে পড়ে আসছে, লন্ডনেতে পড়ে আসছে। আসার পরে দেশের ছেলে, দেশের সেবা খেদমতের জন্য কি করা যায় একটা এলান করে দিয়েছে যে আমি 3 দিন ফ্রি চিকিৎসা করব। 3 দিন ফ্রি চিকিৎসা, ওষুধপাতি মেশিন আদি সব নিয়ে আসছে। তো রোগী দলে দলে আসতেছে, উনি দেখতেছেন, টেস্ট করতেছেন, ঔষধ দিচ্ছেন, কেউরে দিচ্ছেন, কেউরে পরামর্শ দিচ্ছেন, কেউরে প্রেসক্রিপশন দিচ্ছেন। তো ওনার এক দাদা কায়দা মতো বুড়ো, চোখের উপরের পাত্তা ঝুলে চোখ ডাইয়ে গেছে, এই হাতের চামড়ায় জামার মতো ঝুলিয়ে গেছে, গলার চামড়া গরুর গলকম্বলের মতো ঝুলিয়ে গেছে। তো এই বুড়ো এসে বলতেছে, ভাই দেখ দি সবাই তো কত ওষুধ দিলে, আমার কি যে কি হয়েছে, আগে তো লোহা খালি হজম হয়ে যেত, এখন তো সে সাদা যাও খালি ওই ব্যস্ত ওই রবিবার হয়ে চলে যায়, কি হয়েছে একটু দেখ দি। উনি পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেহটে কয়েছে, দাদা এ কোনো ওষুধই কাজ হবে না, এটা বার্ধক্যজনিত কারণ। কোন কারণ? বার্ধক্যজনিত কারণে এরকম হচ্ছে। আগে তো আমি দিনের বেলাও তারা দেখতাম, রাত্রিও চান্ডা দেখি না। কি হলো দেখবি চোখের কি অবস্থা, ভালো যে পরীক্ষা নিরীক্ষা করে কয়, দাদা এই চোখ আর ভালো হবে না, এটা বার্ধক্যজনিত কারণ। এরপরে বলতেছে, বাড়ি আগে যেভাবে হাঁটতে পারতাম সেরকম তো হাঁটতে পারিনি, তো সোজাই দাঁড়াতে পারিনি। এই জায়গায় ক্যালসিয়াম টেলসিয়ামের কি দেখেছে দেখবি, দেহটে কয় কি যে দাদা তোমার আর ক্যালসিয়ামের বয়স নেই, এ বার্ধক্যজনিত কারণ, এর কোনো ওষুধ নেই। যেটাই কয় বার্ধক্যজনিত কারণ, বুড়োর কোনো ওষুধ নেই। বুড়ো ভাইয়েছে উঠে ডাক্তারের গাড়ি তুলে 2 চড়, সবাই ওষুধ দাও, সবাই চিকিৎসা করো, আমি যেটাই কই সেটা বার্ধক্যজনিত কারণ। 2 চড়। ডাক্তার কয়, দাদা চড় 2টা দিলেন, এটাও বার্ধক্যজনিত কারণ। বয়স থাকলে বসতেন যে একটা এমবিবিএস ডাক্তারে চড়ানো যায় না।
বার্ধক্যজনিত কারণ। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করতেছে না, আমাদের কিছু দেখাচ্ছে না। আল্লাহ কি শক্তিতে দুর্বল হয়ে গেছে? বার্ধক্যজনিত কারণ। আল্লাহ কয় আমি দেখি ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, সুযোগ দিয়েছি কাফেরদেরকে, দেখি কত উপরে উঠতে পারে। যত উপরে উঠানো যায় আষাঢ়ে তত জোর বেশি হয়। কতক্ষণ? স্টেজের থেকে গড়াই পড়লে, স্টেজের থেকে গড়াই পড়লে মরে না। খাটের থেকে গড়াই পড়লে একটু ব্যথা পায়, হাত পাও ভাঙতে পারে, মরে না। 200 হাত উপরের থেকে যদি আষাঢ় দেয় তাহলে মরে কি বাঁচে? মরে কি মরে না? মূর্তি পুরো নিচে পর্যন্ত আসা লাগে না, অর্ধেক পথেতে মরে যায়, বাকিটু পড়ে ভাও। কতক্ষণ? যত উপরে নিয়ে যায় আষাঢ়ে তত জোর হয়। আল্লাহ নমরুদকে উপরে নেছে, আষাঢ় দিয়ে মেরে দিছে। ফেরাউনকে উঠতে সুযোগ দিছে, আষাঢ় দিয়ে মাইরা দিছে। কারুনকে উঠতে সুযোগ দিছে, আষাঢ় দিয়ে মাইরা দিছে। আবু জাহেলকে উঠতে সুযোগ দিছে, একে আষাঢ়ে শেষ কইরা দিছে। ইসরাইল আর নেতানিয়াহুকে আল্লাহ উঠার সুযোগ দিছে, মাত্র 1 সপ্তাহের ভিতরে এমন খেলা দেখায় দিছে। 16 মাস পর্যন্ত তারা দুনিয়ার হাজার হাজার কোটি টাকা অস্ত্র খরচ করে যা করতে না পারছে, আল্লাহ 1 সপ্তাহের মধ্যে দেখায় দিছে। তোমরা খালি কও যে আল্লাহ কি রে, আল্লাহ কি রে, আল্লাহ দেয় না কে? আল্লাহকে আমি তো দেখি কত উপরে উঠতে পারে। যত উপরে উঠানো যাবে আষাঢ়ে তত জোর বেশি হবে। একে আষাঢ়ে হাজার হাজার কোটি টাকা ধ্বংস করে গেছে। আমেরিকার ভিতরে সবচাইতে উন্নত সিটি ক্যালিফোর্নিয়া। যত তারকা, তারকা মানে আকাশের তারকা না, দুনিয়ার ওই ন্যাংটা তারা, চলচ্চিত্রের নায়িকা, গায়িকা, আজিল হাজিল, উরুটে বাদামিয়া, যেগুলো বিলাসিতা লুবি, সেইগুলো ওই জায়গা বসবাস করত। সব ভিটে বাড়ি পুড়াই দিছে, পরনের কাপড় লেংটি করে বলে যাইয়া ফাঁকা জায়গা দাঁড়ায় কান্দিছে। দেখ গাজার মুসলমানরা কানলি কেমন লাগছিল, কান্দাটা কান্দি দেখ কিলো উঠে। ধরে কে, মারে কে, বাঁচায় কে? আমরা ব্যস্ত হওয়ার দরকার নাই। আমরা তাৎক্ষণিক ভাবে রেজাল্ট না পাইলে মন খারাপ। আল্লাহ পাক বলেন ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী, হে নবী তোমার কাছে আমার বান্দারা জানতে চাইতে পারে আল্লাহ কত দূরে। আমরা বাংলাদেশ থেকে ডাকি, তাইতে কি আল্লাহ শোনে না নাকি? আল্লাহ কত দূরে আপনি বলে দেন ফাইন্নী করিব, ও বান্দা আমি একটু দূরে না। গাজীর বইতে আসছো, বাড়ির মসজিদে আমারে পাইছো, ডাঙ্গার মধ্যে, বিলির মধ্যে, চকের মধ্যে আমারে পাবা না তা না। আমি আল্লাহ তোমার অতি নিকটে, ফাইন্নী করিব। এই গভীর রাতে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বিছান থেকে উঠে এসো, দোয়া করো। আমি তোমার দোয়া কবুল করার জন্য এখনই আমার রহমতকে আখেরি আসমানে পাঠিয়ে দিচ্ছি। এখনই আমার রহমতকে আখেরি আসমানে পাঠিয়ে দিচ্ছি। তুমি দোয়া করবে, আমি কবুল করব। উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো, দোয়া কবুল করব। এবার বলি আল্লাহ এই গাজীর বইতে তো 11 বছর ধরে আসতেছি, কত দোয়াই ভাকাটাঙ্গাইতে করে গেলাম, তেমন তো দেইটেই না কিছু। আল্লাহ কয় দোয়া করো ঠিক, কিন্তু দোয়া কবুল না হওয়ার আকামটাও তো করো ঠিক। হোমিওপ্যাথ ঔষধ খাইলে রোগ সারে, কিন্তু হোমিওপ্যাথ ঔষধের একটা দুর্বলতা আছে। হোমিওপ্যাথ ঔষধ খাইয়ে তেঁতুল খালি ঔষধের কাম সারা কাজ হয় না। পিএস খালি দেন না, হোমিওপ্যাথ ওষুধ খাইছেন নাকি? অন্য অ্যালোপ্যাথ ওষুধ খাইলে ডাক্তারে ওষুধ দিয়ে দেয়, যাও খাওগে। কিন্তু হোমিওপ্যাথ ওষুধ দিয়ে কয় কি এটা খাবা না, ওটা খাবা না, হ্যাঁ চিংড়ি মাছ খাবা না, শাক খাবা না, মাটির উপরে তা কিছু খাবা না, তলের তা কিছু খাবা না, শাক খাবা না, ইলিশ মাছ খাবা না, কই মাছ খাবা না, তারপরে হাঁসের ডিম খাবা না, হাঁসের গোশ খাবা না, গরুর ডিম খাবা না, গরুর গোশ খাবা না, 1 মানা এটা কিছু খাবা না। তার মানে আমার ওষুধই কাজ হবে, কিন্তু এর একটা দুর্বলতা আছে, এইগুলো খালি নষ্ট হয়ে যায়। এই জন্য পাইকারি দরে নিষেধ করে দেয়, ঠিক না? আল্লাহ কয় দোয়া করবো কবুল কর, দোয়া করবা কবুল করব। কিন্তু কবুল না হওয়ার জন্য যে তেঁতুল খাইয়ে বসে রয়েছো, এই মাঠের থেকে প্রতিজ্ঞা করে যাবা ওই তেঁতুল গুলো খাবা না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির কিসসা মাঝে মাঝে উলামায়ে কেরামরা আংশিক বলে। ইব্রাহিম বলকিও বলে, বলক একটা দেশ, বলকের রাজা ছিলেন ইব্রাহিম বলকি, বহুত বড় প্রভাবশালী রাজা বাদশা ছিলেন, মুসলমান বাদশা। আল্লাহু আকবার। রাতের বেলা একদিন ছাদের উপর দিয়ে, না বিল্ডিং এর ছাদের উপর দিয়ে একজন টক টক করে খড়ম পাই দিয়ে হাঁটতেছে, 4-5 তলা দালানের ছাদের উপর দিয়ে।
কলমের শব্দ শুনে উনি ওখান থেকে ডাক দিয়ে কয়, ছাদের উপরে কে? একজন কয় যে আমি। তুমি কে? আমার আমি তো অমক। কি খবর ও জায়গা কেন? কাজে আমার উট হারাই গেছে, তাই ছাদের পর আইছে নাকি দেখতে এসেছে। উনি খাটের পর রাজপ্রাসাদে শুয়ে গাদা কোথাকার এই উট করে দিচ্ছে দালানের ছাদে উঠতে পারে, তা 5 তলা দালান। এত উপরে উট আসে, উপরের থেকে ওই লোক বলে নিচের উট যদি 5 তলা দালানের উপরে উঠতে না পারে, রাজপ্রাসাদে অত দামি খাটের ভিতরে শুয়ে আল্লাহর সাথে দেখা হতে পারে না। ছাদের উপরে যদি উঠ না পাই, রাজখাটের উপরে কি করে আল্লাহ রে বাবা? ছোট্ট একটা আওয়াজ করে দিয়ে লোকটা গায়েব হয়ে গেছে, আর লোকের খবর নাই। 5 তলা দালানের পরে এসে যদি উঠ না পাই, তাহলে রাজখাটে শুইয়া আল্লাহ রে বাবা কিভাবে? রাতের বেলা মাইরেটটা দিছে। উনার এই বেড বিছানা বানায় দেয় এক বান্দি, উনার বান্দি খাদেমা। বান্দি সুন্দর করে বিছানা বানায় দেয়, একেবারে জাজিন্ত সুখ দিয়ে ফুল পাউডার দিয়ে সুন্দর করে সাজায় রেখে দেয়। উনি এসের মধ্যে শুয়ে পড়ে, দীর্ঘদিন পর্যন্ত বান্দিতে খেদমত করে। এই খেদমতের ভিতরে একদিন উনি বাইরে রয়েছে, বান্দিতে বিছানা সুন্দর করে বানাইয়া, ভাই মাঠের মধ্যে আল্লাহ রে পাওয়া যায়, খাটে আল্লাহ রে পাওয়া যায় না। মাঠে পাওয়া যায়, খাটে পাওয়া যায় না। কতক্ষণ এই জন্য মাঠের মধ্যে আছেন, আল্লাহ রে না পেয়ে বাড়ি যাবেন না। খালি ওই পিকনিক খাবেন না বসে বসে। পিকনিক খাতে কুয়াকাটা না যে এই জায়গায় আছেন, পিকনিক খাই সবাই এখান থেকে এই ফাঁকা মাঠের মধ্যে থেকে আল্লাহরে নিয়ে যাব, আল্লাহরে পেয়ে যাব। খাটে আল্লাহকে পাওয়া যায় না। কতক্ষণ দীর্ঘদিন বেড বিছানা বানাই দিছে, হঠাৎ একদিন বান্দির ভিতরে কৌতূহল জাগছে। এই খাটে শুয়ে বাচ্চা আরাম ঘুমায়, আরামে ঘুমায়, দেখি আমি একটু শুয়ে দেই এই খাটে চুলি কিরমটে। বান্দির খাটটা অত ভালো না, তারে তো দেশে বাংলা সহি এখান সুতি একটা পাতলা কম্বল বিছাই দেয়, সে তার মধ্যে শোয়। আর রাজারে বাচ্চারে বেডে বিছানা বানায় দেয়। বান্দি কয়, এত সুন্দর বিছানায় শুইলে কেমন লাগে, একটু পিঠটা দিয়ে দেখি। একটু পিঠ লাগাইয়া যখন কিছুক্ষণ সময় লাগাইছে, ওর মধ্যে ঘুমাইয়ে গেছে বিছানে। এবার রাজা সময় মতো বাচ্চা ইব্রাহিম বল কি আইসা দেখে উনার বিছানে বান্দি শোয়া। মিজাজ কেমন লাগে? রাজার বিছানে বান্দি শোয়া। আরে তারে উঠে দিলাম, যদি এই খবর অন্য লোকে টের পায়, তাহলে আমার কত বড় বদনাম হবে। উনি রাগে রাগে চাবুক নিয়ে বান্দিরে টান দিয়ে উঠাইয়া 2 বাড়ি পিটেন দিছে, দিয়ে 2 পিটেন খাইয়া বান্দি কান্দে দিছে। এরপরে আর 2টা দিছে, এই 2টা দিলি উনি হাসে দিছে বান্দি, ফিরে আর 2টা দিছে, আবার কান্দে দিছে। প্রথম 2 বাড়িতে কানছে, পরের 2 বাড়িতে হাসছে, পরের 2 বাড়িতে আবার কান্দে দিছে। এবার এই 3 রং দেখা বান্দির এই কায়দা দেখে উনি বান্দিরে নিয়ে বসাই, তোরে মারলাম, তোরে শুরুতে মারলাম, শেষেও তো মারলাম, তা আগেও কানলি পরেও কানবি, তাই 2-3 নম্বর লিখা। তো বান্দি বলতেছে, মালিক প্রথম 2 বাড়িতে কানছি, ব্যথা পাইছি তাই কানছি, পরের 2 বাড়িতে হাসলি কে? পরের 2 বাড়িতে হাসলাম এর কারণ হলো যে আমি এই বিছানায় মাত্র 10টা মিনিট শুইছি, তাতে আপনি আমার এভাবে পিটেলেন। আর এই বিছানায় আপনি বছরের পর বছর শুয়ে আসতেছেন, তাহলে 10 মিনিটে যদি 2 বাড়ি পাই, তাহলে আপনি এতদিনই কত বাড়ি পাবেন? সে বাড়ি দেওয়ার সময় আপনি কিরকম পাবেন তাই মনে উঠে আমার হাসাচ্ছে। পরের বাড়িতে আবার কানলিকা, পরের বাড়িতে কানলাম, আমি আপনার নুন্নুটি খাই, আপনার বাড়ি বসবাস করি, আপনার খেদমত করি, কিয়ামতে আমার সামনে আমার মালিক রে, আমার আল্লাহ পিটাবে, আপনি কাঁদবেন, ওই কথা মনে উঠে আমার মায়া লাগছে, তাই আমি কাঁদতেছি। ইব্রাহিম ইবনে আদম কয়, তাহলে ঠিক আছে, আর হবে না। আয়েতে হাম মিসলে বুলবুল সাইরে গুলশন কে লিয়ে खुश रहो आए बागबानों, मैं तो अपना घर चले, ले ले माली बाग ले ले, मैं तो अपना घर चले। मंत्री परिषद দাইকে কয়, আরে 5 তলা দালানের পর যদি উঠ পাওয়া না যায়, খাটে বসে আল্লাহরে পাওয়া যায় না। বান্দি আমার আজকে চরম শিক্ষা দিয়ে দিছে, বান্দি আমারে চরম শিক্ষা দিছে। 10 মিনিটের জন্য এই খাটে শুইলে যদি সে 6 বাড়ি পায়, আমি বছরের পর বছর ঘুমাইলাম এই খাটে, আমার কি পরিমাণ পিটন হবে? এই খাটে আর কোনোদিন ঘুমা
পাবো না। এই বলে সব কিছু মন্ত্রী পরিষদের কাছে বুঝে দিয়ে একেবারে বিলকুল পাগল হইয়া গাজীর ভিটে চলে আইছে।